অনুপ্রাণিত হবে আমার, তখন নিজেও জানতে পারবো যে এটার নাম অপ্রাকৃত বস্তু। যদি অপ্রাকৃত অনুরাগের সহিত বাস করতে চাও, আরে মন, তবে তুমি এবং রাধা গোবিন্দের সেবা লাভ করতে চাও, রাধা গোবিন্দের সেবা, গৌরগোবিন্দের সেবা করতে চাও না, তাহলে কি করতে হবে? ব্রজবাস করতে চাও, তবে তুমি স্বরূপ রূপ সনাতন সনাতন ভট্ট রঘুনাথ, শ্রী গোপাল ভট্ট, দাস রঘুনাথ, এই সমস্ত গোস্বামীগণকে ভক্তি সহকারে তুমি নমস্কার করো, তাদের নমস্কার করো। তাদের কৃপা না হইলে ব্রজে বাস করা হবে না। ব্রজে বাস করবো শুকর কুত্তার মতো, শুকর কুত্তার মতো বাস করলে বাস করা হইল, বাস হইল না। অনুরাগের সহিত বাস করতে হবে, বদনের সহিত। বদন বৃন্দাবন আসে কেন? বদনের জন্য, বদনের জায়গায়, এখানে গৃহস্থির জায়গা নয়। এখন কালক্রমে যুগে কাল কলিকাল, এই জন্য সংসার হয়ে গেছে বৃন্দাবন। কিন্তু আগের দিনে গৃহস্থ থাকতে পারবে না, গৃহস্থ থাকতে পারতো না বৃন্দাবনে। গৃহীরা কেবল ফকিরাবাদ লেগে গেল। মুসলমানের আমল লিখে দিল, এটা নাম লিখে ফকিরাবাদ। এখানে কেবল ফকিরা মানে সাধুরা বাস করবে, আর কেউ বাস করতে পারবে না। কালক্রমে সব ব্যস্ত হয়ে গেছে। কিন্তু এই ছয় গোস্বামীগণ তারা দেখাইয়া গেল, তাদের অনুসরণ করো। তারা যাভাবে বদন করিয়া গেল, তারা আমার পূর্বপুরুষগণ, তারা আমার গণগোষ্ঠী, তারা আমার স্মরণীয় বোধনীয়, তাদের নাম উচ্চারণ করিও। রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট, দাস রঘুনাথ, এই সবাই গুসারি করি চরণ বন্ধন, যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেমধন। হরে কৃষ্ণ।